হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ানের যে গেজেট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে সেটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে যাবে ফর্ম ফিল আপের। তো সেই কারণে কিন্তু আমাদের এই পরীক্ষার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, যেটারই ক্লাস নাম্বার 4 আমরা আজকে আলোচনা করছি। গ্রুপ সি গ্রুপ ডিতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে জিকে প্লাস সিএ প্লাস ম্যাথস, এটা তো বেসিক রয়েছেই গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই, আর গ্রুপ সিতে এক্সট্রা রয়েছে ইংলিশ। তো এগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে কিন্তু আমাদের করানো হবে, প্রত্যেকটা কিন্তু শুরু হবে। আমরা জাস্ট জিকে অ্যান্ড সিএটা শুরু করেছি, ধীরে ধীরে আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা বিষয়কেই এক এক করে করতে শুরু করব। তো আজকের সেটা প্রথম প্রশ্নে চলে আসবো। আজকের সেটা প্রথম প্রশ্নে কী রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যটাকে, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই তো, যিনি নন্দবংশের শেষ সম্রাট ধননন্দকে পরাজিত করেন, মগধের সিংহাসন থেকে সিংহাসনচ্যুত করেন এবং তারপর সেখানে তিনি মৌর্য সাম্রাজ্যের সূচনা করেছিলেন, তাই তো। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সেই লেগেসি সেটাকে কে বহন করেছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বারে বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কিন্তু বিন্দুসার উপাধিটা, বিন্দুসার সিংহাসনে বসেছিলেন। তার উপাধি কী ছিল? বিন্দুসারের উপাধি কী ছিল? অমিত্রঘাত। অমিত্রঘাত বা অমিত্রঘাত, ঠিক আছে, যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। আর তার জীবন একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে 273 খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্ট অব্দে, যেটাই তোমরা বলো না কেন, তিনি পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত মগধের সাম্রাজ্যকে বিস্তার লাভ করিয়েছিলেন। পরের নম্বরে চলে আসে, শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেছেন কি নামে? বা শিলালিপিতে, অশোকের যে শিলালিপি রয়েছে সেখানে তিনি কি নামে নিজেকে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দেবনারায়ণ প্রিয়দর্শী। প্রত্যেককে একটা কথা আমি জাস্ট একটা মেসেজ দিতে চাই এখান থেকে, এই যে ডেলি যে ক্লাসেসগুলো করাচ্ছি এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই। তার পাশাপাশি তোমরা ক্লাসটা কতটা মনোযোগ দিয়ে দেখছো, আমি ডিউরিং দ্য ক্লাসের চলাকালীনই কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন আমি রিপিট রেখেছি তোমাদের জন্য, যেটা হোমওয়ার্ক আকারে আমি দিয়ে দেবো। তোমরা নিচে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো ডেলি কারা কারা ক্লাসেসগুলো করছো, ঠিক আছে। আমি যারা যারা সঠিক উত্তর দেবে তাদের প্রত্যেককে আমি হার্ট দিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেনে আসবো, অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। বিম্বিসার, বিন্দুসার, অশোক নাকি কালাশোক? ঠিক আছে, কীভাবে সঠিক উত্তর সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? ইন্দো গ্রিক শাসক ডিমেট্রিয়াস, প্রথম অ্যাক্টিওক্স, মিনান্দার, কোনোটিই নয়। সর্বাপেক্ষা প্রসিদ্ধ, সঠিক উত্তর অপশন নাম্বার সি, মিনান্দার। মিনান্দার সম্পর্কে দুটো কথা না বললেই নয়। তার রাজধানী ছিল শিয়ালকোট, বর্তমান যে শিয়ালকোট রয়েছে, বর্তমান শিয়ালকোট, সেই সময়কার নাম ছিল সাকল, ঠিক আছে। তিনি বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এইটা একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেই সময়কার কন্টেম্পোরারি যারা যারা শাসক ছিলেন একের পর এক, তারা প্রত্যেকেই কারো না কারো থেকে শিক্ষা লাভ করেন। বিশেষ করে বৌদ্ধ ধর্ম তখন অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছিল। তো কার কাছ থেকে বা কোন বৌদ্ধ ভিক্ষুর কাছ থেকে, বৌদ্ধ ভিক্ষুই বলা হয়ে থাকে, কে শিক্ষা লাভ করেছেন সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তো তিনি বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছ থেকে বৌদ্ধ দীক্ষা গ্রহণ করেছেন। নাগসেন এবং মিনান্দারের মধ্যে বৌদ্ধ ধর্মের তাত্ত্বিক আলোচনা পালি ভাষাতে লিপিবদ্ধ হয়েছে, সেটার নামটা আমি এখানে লিখে দিচ্ছি। সেটার নাম হচ্ছে মিলিন্দ পঞ্চহ, ঠিক আছে, মিলিন্দ পঞ্চহ, যেটা পালি ভাষাতে লেখা। কি এটা, কি এই বইটা কি? এটা হচ্ছে মিনান্দার এবং তার গুরু নাগসেনের মধ্যেকার যে কথোপকথন বা তাত্ত্বিক আলোচনা, সেটা নিয়েই লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? মানে সমুদ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? সঠিক উত্তর অপশন নাম্বারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত রাজত্ব করেছেন 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়কাল হচ্ছে 380 থেকে 415 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ কিন্তু। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে?
বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিং নাকি ব্রহ্মগুপ্ত? সঠিক উত্তর অপশন নাম্বার বি, বরাহমিহির। গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন তিনি, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। তার বৃহৎ সংহিতা তিনি রচনা করেন। এই সঙ্গে জ্যোতির্বিদ্যা, বৃষ্টিপাত, স্থাপত্য, মানব চরিত্র, গার্হস্থ সম্পর্ক, সামাজিক রীতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন এখানে। নেক্সট আসবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে ফর্ম প্রিপারেশন সেটা কিন্তু শুরু হয়েছে। তোমরা প্রত্যেকে জানো লাস্ট টাইম 2017-18 গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, তারপর আবার 7-8 বছর পর এই সুযোগটা কিন্তু এসছে। তো তোমরা সেই সুযোগটা নষ্ট করবে না আশা করি। যাদের যাদের ব্যাচটার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 যোগাযোগ করবে। এই ব্যাচে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টকেই বিস্তারিতভাবে ডিসকাস করা হচ্ছে। টপিক ধরে ধরে ডিসকাস করা হচ্ছে, টপিক ওয়াইজ ক্লাসেস হচ্ছে, সেগুলোর ভিডিও অ্যানালাইসিস, তার পাশাপাশি সেখান থেকে স্পেসিফিক নোটস তৈরি করে পিডিএফ দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের প্রিপারেশনে অনেকটা সময়ও বাঁচে এবং প্রিপারেশনটা পরীক্ষা আস্তে আস্তে খুব সুন্দর একটা জায়গাতে পৌঁছে যায়। তো তোমরা সেই বিষয়টা অবশ্যই চেক আউট করবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে, তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে। বাকি ফি স্ট্রাকচার কী রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? এই কোশ্চেনটা বারবার আসে, বারংবার আসতে দেখা যায় এই কোশ্চেনটা। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, কারণ এটা ভারতবর্ষের ইতিহাসে একটা সিগনিফিক্যান্ট একটা চ্যাপ্টার। সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, স্কন্দগুপ্ত। দেখো, ভিত্তরি লিপি এগুলো তো কোন রেফারেন্স থেকে এসে সেটা তো জানতে হবে আমাদেরকে। ভিত্তরি লিপি থেকে জানা যায় যে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত, এবং তার অনন্য কৃতিত্বই ছিল এটা সেই সময় ভারত আক্রমণ যে হয়েছিল হুনদের দ্বারা সেটাকে আটকানো। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর আর এম লিখে রাখলাম, রমেশচন্দ্র মজুমদার, আর.সি. মজুমদার, ঠিক আছে, তিনি স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলে অভিহিত করেছেন। তাহলে এখানে কয়েকটা এক্সট্রা যে কি পয়েন্টসগুলো আমি বলছি সেগুলোকে একটু মন দিয়ে শুনবে বা নোট ডাউন করে রেখে দেবে। নম্বর 8, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল, বা ডেকান পলিসি, সমুদ্রগুপ্তের ডেকান পলিসিটা কী ছিল? দেখো, যুদ্ধ জয়, ধর্ম বিজয়, দিগ্বিজয়, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ধর্ম বিজয়। অর্থাৎ গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে 12 জন শাসককে পরাজিত করেছিলেন। তবে পরাজিত শাসকদের তিনি বিতাড়িত না করেই তাদেরকে পুনরায় তার আনুগত্যে রেখে তাদের রাজ্য ফিরিয়ে দিয়ে সেখানে তাদেরকে শাসনভার ফিরিয়ে দিয়েছিলেন। তো তার হচ্ছে এই ধর্ম বিজয়টা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট, নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত? সঠিক উত্তর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট? সমুদ্রগুপ্তের পুত্র। তিনি আনুমানিক 375-এ সিংহাসনে বসেছিলেন। প্রথমে তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, পরে তিনি সকারি উপাধি নিয়েছিলেন। ঠিক আছে, কেন? কারণ তিনি শকদেরকে পরাজিত করেছিলেন। দেখো, প্রত্যেকটা নামের সাথে কিন্তু নামের মিল রয়েছে। তিনি শকদের, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে সকারি উপাধি গ্রহণ করেন। এবং যে আমি একটা জিনিস লিখে রাখছি এখানে, যে মথুরা স্তম্ভলিপি রয়েছে, মথুরা স্তম্ভলিপি, এই মথুরা স্তম্ভলিপি থেকে তার রাজত্বকাল সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এবং শকদেরকে যে পরাজিত করেছিলেন সেটার প্রতীক অনুযায়ী তিনি রূপার মুদ্রা চালু করেছিলেন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এই যে প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, হাতিগুম্ফা প্রশস্তি বা শিলালিপি, ঠিক আছে, তো এই যে প্রশস্তিগুলো বা শিলালিপিগুলো, এগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে এগুলো কার সম্পর্কে বা কোন রাজার সম্পর্কে বলেছে এবং এটা রচনা কে করেছেন। এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা নিয়ে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে হরিসেন। অপশন নাম্বার ডি, হরিসেন। গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত,
তাই সমুদ্রগুপ্তের রাজত্বকালে তারই যে সভাকবি ছিলেন হরিসেন, তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর কী হবে? লিচ্ছবি দৌহিত্র, সমুদ্রগুপ্ত। এই যে উপাধিগুলো ভালো করে পড়তে হবে। লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র ছিলেন বলে তাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। ঠিক আছে, কুমার দেবীর পুত্র ছিলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবী, তার পুত্র ছিলেন বলেই তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। মনে রাখতে হবে, মানুষ কিন্তু আগেকার সময়ে এখন যেরকম পিতার নামেই নাম হয়ে যাচ্ছে, পিতার নামেই নাম হয়, কিন্তু একটা সময় ছিল যাকে মায়ের নামেও কিন্তু ডাকা হতো। ঠিক আছে, মায়ের নামেও পরিচয় দেওয়া হতো। সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? হোমওয়ার্ক যারা যারা ক্লাসটা করছো অবশ্যই কিন্তু হোমওয়ার্কগুলো অ্যান্সার করবে। ঠিক আছে, পরীক্ষা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? লুম্বিনী, সারনাথ, কুশীনগর, বোধগয়া। সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার ডি, বোধগয়াতে। গৌতম বুদ্ধ আনুমানিক 35 বছর বয়সে 35 ইয়ার্স অফ এজে তিনি নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে, বা বোধিসত্ত্ব লাভ করেছিলেন। বুদ্ধচরিত বা বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? এই যে বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা, তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ওই একটা আলাদা করে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে বই এবং লেখক নিয়ে। হিস্ট্রি যে ক্লাসগুলো হচ্ছিল চ্যাপ্টারের, তার মধ্যে সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো সব রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সারগুলো করতে পারছো। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধ ঘোষ, অশ্বঘোষ, নাগার্জুন নাকি পাণিনি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অশ্বঘোষ। নেক্সট, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেছেন? বুদ্ধগয়া, শ্রাবন্তী, সারনাথ নাকি বৈশালী? গৌতম বুদ্ধ কোথায় প্রথম প্রচার করেছিলেন? অপশন নাম্বার সি, সারনাথে, কাশীর নিকট। ঠিক আছে, ঋষিপত্তনম, যেটা বর্তমান নাম সারনাথ, কিন্তু সেটার নাম ছিল কি ঋষিপত্তনম। ঠিক আছে, ঋষিপত্তনমে প্রথম পাঁচজনকে কিন্তু তিনি এই তার বাণী প্রচার করেন। পাঁচজনরা কে কে ছিলেন? কৌণ্ডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম ও ভদ্রিক। এবং এই পাঁচজনকে তিনি প্রথম তার নিজের বাণী প্রচার করেছিলেন। নেক্সট, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? কৌটিল্য, নচিকেতা, চিকিৎসক চরক নাকি জীবক? বুদ্ধের সময়কার সবথেকে বিখ্যাত বা খুব প্রখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। অপশন নাম্বার ডি। তার অপর নাম ছিল জীবক কুমারাবুক্কা। আমি পাশে লেখার চেষ্টা করছি, তোমরা একটু বুঝে নেবে। কুমারাবুক্কা, তিনি হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন। অনেক সময় কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে বিম্বিসারের সময়কার প্রখ্যাত চিকিৎসক কে ছিলেন, বা জীবক কোন সম্রাটের সময় বিরাজমান ছিলেন। তো তিনি প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র আয়ুর্বেদ সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেছিলেন। এবং এই আয়ুর্বেদ এটা কিন্তু ঋগ্বেদের উপবেদকে কিন্তু আয়ুর্বেদ বলা হয়ে থাকে। নেক্সটে আসবো, বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ কি? এই যে আমরা যে পড়েছি না 8 ফোল্ড পাথস, বা তার আগে যখন আমরা পড়েছি যে এই যে মানে যে 4টি আর্য সত্য, তো সেই তথ্য অনুযায়ী বলতে হবে এটা মায়া, কাম, তৃষ্ণা, ক্রোধ। সঠিক উত্তর তৃষ্ণা। এক কথা এটা আকাঙ্ক্ষা। দেখো, আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু পূর্ণতা পেলেও সেটার কনসিকুয়েন্সেস থাকে। অর্থাৎ কোনো আকাঙ্ক্ষা পূর্ণতা পেলেই নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়, তাই না? তো সেটা কিন্তু কখনোই ভরে না। ওকে, তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে আর ওই 4টি মানে চতুরাশ্রম এবং অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আর আলোচনা করলাম না এখন। এগুলির মধ্যে কোনটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? সূত্রপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক নাকি দীপবংশ? সঠিক উত্তর কী হবে? এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দীপবংশ।
সিংহল মানে বর্তমান যেটা শ্রীলঙ্কা, সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটো হচ্ছে দীপবংশ আর মহাবংশ, এটাও আসতে পারে অপশনে, তো সেটাও কিন্তু পড়ে রাখবে। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? এই যে কিছুক্ষণ আগেই বললাম যে গৌতম বুদ্ধদেব কোন সময় ছিলেন, চিকিৎসক জীবক কোন সময় ছিলেন, এই সময়গুলো সমসাময়িক। অর্থাৎ তুমি যখন সমুদ্রগুপ্তকে পড়ছো তখন সমুদ্রগুপ্তের সভাকবির নাম কী ছিল, সেই সময়কার বিখ্যাত লেখক কে ছিলেন, সেই সময়কার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন, টেম্পোরারি টাইমের বিখ্যাত সমস্ত ব্যক্তিত্বগুলোকে পড়ে ফেলতে হবে, তাহলে কিন্তু দেখবে অনেকটা কাজ ইজি হয়ে গেছে। তো এখানে সঠিক উত্তরটা আমরা নিয়ে নেব। এখানে সঠিক উত্তর হবে বিম্বিসার, অপশন নাম্বার এ। মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। ঠিক আছে। বুদ্ধ জন্মগ্রহণ করেন, এখানে বুদ্ধ বলতে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ তো জন্মকালীন নাম কি ছিল? সিদ্ধার্থ, তাই তো? আমরা প্রত্যেকে সেটা জানি, সিদ্ধার্থ তার নাম ছিল। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। কোথায়? বৈশালীতে। বৈশালীতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে আমার একটু লিখতে ভুল হলো, বৈশালী নয়, সেটা হচ্ছে লুম্বিনী হবে, ঠিক আছে। কপিলাবস্তুর লুম্বিনীতে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু আপডেট করে নেবে। কপিলাবস্তুর লুম্বিনীতে বৈশাখী পূর্ণিমার দিন, বৈশাখী পূর্ণিমাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? আজকের ক্লাসের প্রশ্ন এটা, হোমওয়ার্ক থাকলো। 5 জনকে তো করেছিল, আমি বলে দিলাম, 5 জনের নামও বলে দিয়েছি। তো কোথায় করেছিলেন সেটা কিন্তু তোমরা এটা করে নেবে। সো অপশন নাম্বার এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? ভারতীয় টাকায় যে সিংহ ছাপা আছে তা কোথায় অবস্থিত, মানে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে হবে। ভারত হুতো, রাঁচি, বুদ্ধগয়া নাকি সারনাথ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সারনাথে। ভারতীয় টাকায় সিংহ মূর্তি ছাপা আছে, এটা সারনাথটা কোথায় আছে, কোন, যদি আমরা বলি যে কোন রাজ্যে আছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপিতে। ইউপির যে বারাণসী রয়েছে, যারা গেছো ঘুরতে দেখে আসছো, বারাণসীতে এটা রয়েছে। সারনাথে প্রাপ্ত অশোক স্তম্ভটা থেকেই এই মূর্তিটা নেওয়া হয়েছে বা এই ছাপটা নেওয়া হয়েছে। প্রধান বুদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? প্রাকৃত, সংস্কৃত, পালি নাকি অর্ধমাগধী? প্রধান বৌদ্ধ ধর্ম যেটা রয়েছে ত্রিপিটক, তাই না? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই যে ত্রিপিটক, 3টে পিটক, কোন ভাষায়? সঠিক উত্তর পালি, অপশন নাম্বার সি। নাম্বার 24, কাদম্বরীর রচয়িতা হলেন কে? কাদম্বরীর রচয়িতা ক্ষেমেন্দ্র, কলহন, ভবভূতি নাকি বাণভট্ট? কাদম্বরীর রচয়িতা কে? সঠিক উত্তর বাণভট্ট। কাদম্বরী গ্রন্থটি রচনা করেছেন পুষ্যবতী রাজ হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, এবং তিনি কিন্তু এটা কমপ্লিট করতে পারেননি। তিনি কমপ্লিট করার আগে তার মৃত্যু ঘটে এবং তার পুত্র ভূষণ ভট্ট, মনে রাখবে এটা, এই কোশ্চেনটা ঘুরিয়ে চলে আসতে পারে, ভূষণ ভট্ট কিন্তু কাদম্বরীকে কমপ্লিট করেছিলেন। তার মানে তার পিতা বাণভট্ট শুরু করেছিল এবং ভূষণ ভট্ট সেটাকে শেষ করেছিল। আজকে সেটার শেষ প্রশ্ন, চীন পর্যটক বা চীনা পর্যটক হিউয়েনজাং ভারতে আসেন কার শাসনকালে? এটা অ্যান্সার আমি বলে দেবো, কারণ হোমওয়ার্ক দিয়েছি অনেকগুলোই। আর আউট অফ 25 কত স্কোর হচ্ছে তোমাদের, তোমরা প্রত্যেকে কিন্তু জানাবে। এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের ব্যাচে অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে। যদি অ্যাডমিশন নিতে চাইছো তারা সময় নষ্ট না করে যোগাযোগ করবে। সঠিক উত্তর কী হবে এটার? চীনা পর্যটক কার শাসনকালে এসেছিলেন? চীনা পর্যটক হিউয়েনজাং। অপশন নাম্বার সি, হর্ষবর্ধনের টাইমে চৈনিক পরিব্রাজক হিউয়েনজাং ভারতে এসেছিলেন। প্রায় 14 বছর তিনি হর্ষবর্ধনের আতিথেয়তা গ্রহণ করে কনৌজে ছিলেন, প্রায় 14 বছর। এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ কি? সি ইউ কি, তাই তো? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।